পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে কেমন হবে রাজ্যটির নতুন সরকার গঠন প্রক্রিয়া? বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক সংকট তৈরির সুযোগ নেই, কারণ বৃহস্পতিবারই শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মেয়াদ। নিয়ম অনুযায়ী না চাইলেও সেদিনই মুখ্যমন্ত্রিত্ব হারাতে হবে মমতা ব্যানার্জিকে। পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া ঘিরে। শুরুতেই বিজয়ী বিজেপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. একদিনের মাথায় বললেন পদ ছাড়বেন না তিনি। অভিযোগ জোর করে হারিয়ে দেয়া হয়েছে তাকে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। যদিও রীতি হলো নির্বাচনের ফল নিশ্চিতের পর লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এর আগে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সবাই অনুসরণ করেছেন সেই রীতি। ভোটে হেরে যাওয়ার পরও পদত্যাগ না করার নজির নেই দেশটিতে। এবার মমতা যদি সত্যি এমন নজির তৈরি করেন তাহলে কি হবে? কি বলছে ভারতের সংবিধান? নতুন সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মধ্যবর্তী সময়ের জন্য তত্ত্বাবধান করেন রাজ্যপাল। এই সময়টি আসলে 2-1 দিনের বেশি হয় না। অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই কাজ চালানোর অনুরোধ করেন রাজ্যপাল। বড় সংকট হলে রাষ্ট্রপতির শাসন জারি করার নিয়মও রয়েছে। কিন্তু মমতা পদত্যাগ না করলেও কোনো সংকট তৈরি হবে না, কারণ মাত্র একদিন পর বৃহস্পতিবারই মেয়াদ শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার। ইস্তফা না দিলেও নিয়ম অনুযায়ী ওই দিনই শেষ হবে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদের মেয়াদ। আর রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা মূলত বাধ্যতামূলক নয়, বরং সাংবিধানিক শিষ্টাচার। তাই তৃণমূল নেত্রীর স্বাভাবিক প্রক্রিয়ায় গদি ছাড়তে না চাইলেও তার কোনো প্রভাব পড়বে না নতুন সরকার গঠনে। বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য নাম চূড়ান্ত করলে তিনিই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর হবে শপথ গ্রহণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।